এবার করি প্রভু এমনও কি তোমাদের শোনার বাসনা অনুরোধ প্রভু? এইবার কেন জন্ম মৃত্যুর ঘটনা তোমাদের শোনার বাসনা। এই যে গোপন তথ্যের কথা বলা যায় না প্রভু, এতই বা কেন পাগল? জন্ম মৃত্যুর আছে গন্ডগোল, এতই বা কেন পাগল? জন্ম মৃত্যুর আছে গন্ডগোল, আছে গন্ডগোল পৃথিবীর মাঝারে। এতই কেন হও পাগল? জন্ম মৃত্যুর আছে গন্ডগোল, আছে গন্ডগোল এই পৃথিবীর মাঝারে। প্রভু তবে বলে দাও না প্রভু, এবারে কেন ভবানী জন্মে কি পাবে করি কি পাবে পড়ে? কেন ভবানী জন্মে কি পাবে করি কি পাবে পড়ে? কি প্রভু অনুরোধ বলে দাও না প্রভু, এই সংসারে কেন জীবের জন্ম মৃত্যু হয় প্রভু? কেনই বা মরে যাবে, কেন বা জন্মে? কি জন্ম হয়, কি পাপ পুণ্যে, সে কথা তোমরা জানবে। কর্ম ফলে জন্ম যার, জন্ম মৃত্যু বারে বার। কর্ম ফলে জন্ম যার, জন্ম মৃত্যু বারে বার। জন্ম মৃত্যু হয় পৃথিবীর মাঝারে। কর্ম ফলে জন্ম যার, জন্ম মৃত্যু হয় বারে বার। জন্ম মৃত্যু নিতে গেলে
এই মানব দেহটাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। 84 লক্ষ জনি? হ্যাঁ অনুরুদ্ধ স্যার। তবে বলে দাও না প্রভু, এই 84 লক্ষ জনের ঘটনার কথা প্রভু, দোহাই প্রভু, এবারে 84 লক্ষ জনের ঘটনা শনিবার বাসরা, আর 84 লক্ষ ঘটনা শনিবার বাসরা, কি প্রভু রে কও কথা শনিবার বাসরা। অনুরুদ্ধ স্যার। প্রভু, এই যে আপনার 84 লক্ষ জনের ঘটনার কথা জানতে চাই প্রভু। 84 লক্ষ জনের ঘটনা শোনার বাসনা, হ্যাঁ প্রভু, এই যে গোপন তথ্যের কথা বলা যায় না, কিন্তু প্রভু, কিন্তু তবু বলছি এবার শোনো, এক এক করে বলে যাব, তোমরা কিন্তু হিসেব করে নেবে। বেশ সর্বপ্রথমে 4 লক্ষ জনের কথা বলছি। বেশ প্রভু। ওই শ্বেত জয় আর অন্ডজ, অদ্ভুত জয় আর পিণ্ডজ, শ্বেত জয় আর অন্ডজ, অদ্ভুত জয় আর পিণ্ডজ, কি বাপরে, এই হলো লক্ষ 4 জোহর। শ্বেত জন্ডজ, অদ্ভুত জ্বর পিণ্ডজ, এ হলো লক্ষ 4 জনি। এই লক্ষ 4 জনিতে 49 জন্ম মৃত্যু হয় বারে বার। কিন্তু প্রভু, আরো যে বাকি রয়ে গিয়েছে। আর বাকি তথ্য হ্যাঁ প্রভু। বেশ, আমি এক এক করে বলছি, তোমরা কিন্তু হিসেব করে নেবে। তাই হবে প্রভু। ওই 32 লক্ষ ফল ফলাদি, ধন্য শস্য বৃক্ষ আদি, 32 লক্ষ ফল ফলাদি, ধন্য শস্য বৃক্ষ আদি, কি বাপরে, 22 লক্ষ জলের জলাচার। প্রভু, এই যে 32 লক্ষ ফল ফলাদি, ধন্য শস্য বৃক্ষ আদি, 22 লক্ষ হলো জলেরই জলাচার। প্রভু, আরো যে বাকি রয়েছে। হিসেব করছো? হ্যাঁ প্রভু। ঠিক আছে, আমি সেটাও বলছি, তোমরা কিন্তু ভালো করে হিসেব করবে। হ্যাঁ প্রভু, ওই 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, বাপরে, 9 লক্ষ জঙ্গলের বানর। প্রভু, 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, এই 9 লক্ষ জঙ্গলের বানর। কিন্তু প্রভু, আরো যে বাকি রয়েছে। আর বাকি আছে, হ্যাঁ প্রভু। হিসেব করছো তো? হ্যাঁ প্রভু। ওই 3 লক্ষ মানব জন্মে, নানা ধর্মে নানা কর্মে, 3 লক্ষ মানব জন্মে, নানা ধর্মে নানা কর্মে, কি বাপরে, আশা দেওয়া হয় বারে বার। 3 লক্ষ মানব জনম, মানব জনম বড় উত্তম জল, আসা যাওয়া এই ভবের মাঝে হয় বারে বার। বেশ প্রভু, আমরা এক এক করে 84 লক্ষ জনের কথা শুনে নিয়েছি। কিন্তু উষা, বলো প্রভু। আমরা যে মন্ত্রধামে যাব, হ্যাঁ প্রভু, নারীর সম্পর্কে তোমার যদি প্রভুর কাছে কিছু জানার বাসনা থাকে, তুমি তুমি জানতে পারো উষা। বেশ প্রভু। প্রভু, আমি যে নারী বিবরণ জানতে চাই প্রভু। নারীর বিবরণ জানবে? হ্যাঁ প্রভু। বলো কি জানবে?
ওই নারী জাতি কয় প্রকার মরিলে যাই কোন বাগান নারী জাতি কয় প্রকার মরিলে যাই কোন বাগান কি প্রভু হে কথা শুনিবার বাসনা নারী জাতি কয় প্রকার মরিলে যাই কোন বাদার কি প্রভু হে কথা শনিবার বাসনা প্রভু বাবা দেবী নারী জাতি কয়ের প্রকার মরলে যা কোন বাদার সে কথা তোমার শোনার বাসনা। হ্যাঁ প্রভু শোন মা গো বিদ্যা ধরি নারী হল চার জাতি শোন মা গো বিদ্যা ধরি নারী হল চার জাতি মা গো আসা যাওয়া হয় বারে বার শোনো মা গো বিদ্যা ধরি এ নারী হলো চার জাতি আসা যাওয়া হয় বারে বারে প্রভু আমি যে চার জাতির নাম জানতে চাই প্রভু চার জাতির নারী নাম জানবে? হ্যাঁ প্রভু ঠিক আছে সেটা বলছি শোনো ওই চিন্তিনি মা পদ্মনি হস্তনি মা শঙ্খনি প্রভু চিন্তিনি মা পদ্মনি হস্তনি মা শঙ্খনি মা গো এহি হলো নারী চারি জাত চিন্তিনি আর পদ্মনি হস্তনি মা শঙ্খনি এই হলো নারী চারি জাত। প্রভু আমি যে পদ্মনি নারী জানতে চাই প্রভু পদ্মনি নারীর চরিত্র জানবে? হ্যাঁ প্রভু বেশ এটা কথা শুনলে তুমি যাবে তো? হ্যাঁ প্রভু পদ্মনি নারীর মন সাগর পরের দুঃখে হয় কাতর পদ্মনি নারীর মন সাগর পরের দুঃখে হয় কাতর মা গো নিজের অন্য করে ভিক্ষাদান প্রভু পদ্মনি নারীর মন সাগর বড়ই দুঃখ হয় কাতর এ নিজের অন্ন শেষে করে ভিক্ষাদান। পদ্মনি নারীর এত মনটা বড় কারো যদি দুঃখ দেখে সেই দুঃখ সহ্য না করতে পারে নিজের অন্নটাও শেষে ভিক্ষা দান দেয়। প্রভু হ্যাঁ। আমি যে চিন্তিত নারীর ব্যবহার ও আচার জানতে চাই প্রভু চিন্তিনি নারীর ব্যবহার জানবে? চিন্তিনি মা রান্না করে স্বামীর সেবা আগে করে চিন্তিনি মা রান্না করে স্বামীর সেবা আগে করে মা গো গৃহলক্ষ্মী বারে তাহার ঘর চিন্তিনি মা রান্না করে স্বামীর সেবায় আগে করে গৃহলক্ষ্মী বারে তাহার ঘর। প্রভু আমি যে সঙ্গিনী নারীর ব্যবহার এবং আচার জানতে চাই প্রভু সন্তনী নারীর চরিত্র জানবে? হ্যাঁ প্রভু শঙ্কনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে শঙ্কনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে মা গো নিজের ছেলেকে মারে বোকা খা শঙ্কনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে নিজের সন্তান যদি কাটা ঘাত মারে। প্রভু হস্তনী নারীর এবং বিবরণ জানতে চাই প্রভু হস্তনী নারীর চরিত্র ঠিক আছে সেটাও বলছি শোনো হস্তনী মা হাসি হাসে পর পুরুষে নজর করে
হস্তনিমা হাসি হাসে তোর পুরুষে নজর করে কি মাগো নিজের স্বামী পরে বিপদে হস্তনিমা হাসি হাসে পর পুরুষের নজর করে নিজের স্বামীটা পড়ে বিপদে। যে বা নারী স্বামী থাকতে পর পুরুষের কাছে নজর করবে তার স্বামী নিশ্চয় বিপদ ঘটবে। এটা হলো হস্তনী নারীর চরিত্র। এক এক করে 84 লক্ষ জনের কথা আর নারীর চরিত্রের কথা আমি সমস্ত বলেছি। বাকি তথ্য বলবে দেবরাজ ইন্দ্র। কোথায় দেবরাজ ইন্দ্র? তুমি কি ঘুমিয়ে গেছো? দেবরাজ ইন্দ্র, অনিরুদ্ধ উষাকে মর্তে যাওয়ার সমস্ত বিবরণ আমি খুলে বলেছি। ও আপনি সমস্ত বিবরণ তুমি বাকি তথ্য বলে দাও, আমি কতক্ষণে অবসর প্রাপ্ত। বেশ, তাই হবে মহাদেব। অনিরুদ্ধ উষা প্রভু মর্তলোকে জন্ম নেবে বিস্তারিত ভাবে মহাদেবের কাছে সব শুনে নিলে হ্যাঁ প্রভু। তবে হলে তোমাদের এখন যে যাওয়ার পালা, তোমাদেরকে যে মর্তের বুকে যেতে হবে অনিরুদ্ধ উষা। কিন্তু প্রভু বলতে পারো প্রভু, আমরা চলে যাওয়ার পর এই ইন্দ্র সভাতে কে প্রতিদিন নৃত্য গীত দেখে সকল দেবগণের মনকে আনন্দ দেবে? কে আপনাকে প্রভু প্রভু বলে ডাকবে? বলতে পারো প্রভু? অনিরুদ্ধ উষা এমন কথা বলে ইন্দ্রের হৃদয়খানা ভেঙে দিও না অনিরুদ্ধ উষা। প্রভু আমার হৃদয়ের দুটি রত্ন তোমরা দুটি চোখের মনি আমার কি মন চাই তোমাদেরকে আমি ওই মর্তের বুকে দিতে, কিন্তু আমি যে সত্যতায় আবদ্ধ হয়ে তোমাদেরকে অভিশাপ করে যতবার অভিশাপ করেছি ইন্দ্রপুরী বাছারে ততবার তোমাদেরকে মর্তের বুকে যেতে হয়েছিল। তাই আবার সেই মর্তের বুকে যে তোমাদেরকে যেতে হবে। কিন্তু প্রভু আমরা তো চলেই যাব, শুধু একটিবার প্রাণী ভরিয়ে অনুরুদ্ধ বলে ডাকো প্রভু। আমরাও শেষবারের মতো প্রভু প্রভু বলে বলো না অনুরোধ মশাই, এমন কথা বলে বারবার আমার এই ইন্দ্রের হৃদয়খানা ভেঙে দিও না। তোমাদের যতবার দেখি আমার দুই নয়নে ভরে যে অশ্রুলের ছাড়া নেমে আসে, আমি যে কেমন করে তোমাদের বিধায় মন সারাতে তুলে দেব। আমার হৃদয়ে পাষাণে পাথর বেঁধে পাষাণ হয়ে আমি তোমাদেরকে বিদায় দেব। আমি যে পাষাণ, আমি নিষ্ঠুর, আমি নিষ্ঠুর। এসো তাও বলো ইন্দ্ররাজ। এই সমস্ত দেবতাদের দুটি নয়নের মনে আজ তোমার হাতে তুলে দিলাম ওই মর্তের বুকে নিয়ে যেতে। তবে দেবী, কিন্তু দাঁড়াও আমার একটি মিনতি দেবী, এই অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিলাম। আবার কতদিন পর ফিরে পাবো দেবী ইন্দ্রপুরী বাছারে অনিরুদ্ধ উষাকে। তুমি কতদিন পরে ফিরে পাবে অনিরুদ্ধ উষাকে? হ্যাঁ দেবী, ষোড়শ অক্ষরগত হলে আবার হংসরথি করে ফিরিয়ে দেব তোমার ওই ইন্দ্রালয়ে। কি দেবী? কিন্তু দাঁড়াও ইন্দ্ররাজ, তাদেরকে যে আমি এইভাবে নিয়ে যেতে পারবো না। দেবী
ভাবে কেমন ভাবে নিয়ে যাবে। আমি যে তোমার হাতে তুলে দিয়েছি, তবু যখনই মনের ওই ইন্দ্রপুরী মাঝারে ওই নিরন্তর স্বর কথা যখন স্মরণ হবে, ওই দেব ঋষি নারদকে স্মরণে করে বলবো, কোথায় দেবশ্রী নারদ, আজ এই দুঃখের দিনে তুমি আমায় নিত্য দিয়ে আনন্দের মাঝে মাতিয়ে রাখো। আসি, সমস্ত দেবতাদেরকে প্রণাম জানিয়ে আজ আমি বিশ্রামে যাই, বিশ্রামে যাই। আসি, আসি, আসি। দেবী, অনিরুদ্ধ, বলো না দেবী, আর কত দূর যেতে হবে সেই বদ্ধ হবে বলতে পারো দেবী? অনিরুদ্ধ, দেবী, আর যে তোমাদেরকে বেশি দূরে যেতে হবে না। দেবী, অনিরুদ্ধ উষা, ওই যে দেখতে পাচ্ছ সরোজ নদীর তীর, সহ্য করো দেবী। সেইখানে গিয়ে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে সরোজ নদীর তীরে। তবে কি বলছো দেবী? সেই অগ্নি চিতা দাও দাও করে জ্বলছে, সেই অগ্নি চিতায় আমাদের এই দেহকে বিসর্জন করতে হবে, আর আমাদের প্রাণ বায়ুকে নিয়ে যাবে তুমি ওই বঞ্চন হবে। হ্যাঁ অনিরুদ্ধ, যাও। আমরা সেই চিতায় এই দেহ বিসর্জন করতে পারবো না দেবী, পারবো না দেবী। সেই চিতার শিখা দেখে, অগ্নির শিখা দেখে প্রাণে যে বড় ভয় হয় দেবী, বড়। অনিরুদ্ধ উষা, তোমরা আর বেশি বিলম্ব করো না, এই মুহূর্তে যাও ওই অগ্নিচিতার কাছে। বেশ, ওগো উষা, দেখেছো দেখেছো উষা, সেই সহ্য করে নিতে নেই দেবী। দেবী আমাদের চিতা নির্মাণ করেছে, সেই অগ্নি চিতায় আমাদের এই দেহ বিসর্জন করতে হবে। চলো চলো উষা, আর বিলম্ব নয়, আমরা এই চিতায় এই মুহূর্তে দেহ বিসর্জন। ওরে চোহ